আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি ঘুমের মধ্যে শুনতেছি কে জানি দরজা নক করতেছে, মানে কলিং বেল না দিয়ে দরজা জোরে জোরে নক করতেছে। দরজা খুলে দেখি কে দাঁড়ায় আছে আমার দরজার সামনে। এই বুড়ি চলে আসছে। ঘুম থেকে উঠে সে আর 1 মিনিটও থাকে নাই, পিপির কাছে যাব। তাই কি বলছো? পিপির কাছে যাব, তারপর সে মাশাআল্লাহ একা একাই চলে আসছে। আম্মু নিচে দাঁড়ায় ছিল, মানে সিঁড়ির কাছে। একা একা এসে জোরে জোরে নক করছে। আর ওই যে ওসমান আজকে উঠে গেছে। আজকে যেহেতু শুক্রবার, এই টাকাও আজকে যেহেতু শুক্রবার, হ্যাঁ সানি হয়ে গেছে, সেই জন্য উঠে গেছে না। তুমি একটু ইন্ট্রো দাও তো। আপনার সবাই কেমন আছেন? তো আমি ফ্রেশ হই, দেখেন এখনো ফ্রেশ হই নাই। যে ওসমান গোসলের জন্য প্রিপারেশন নিতেছে, নামাজ পড়তে যাবে। তারপর আজকে আমাদের রাতে একটা বিয়ের দাওয়াত আছে, আমরা বিয়ের দাওয়াতে যাব সবাই। বিয়ের দাওয়াতে কি আছে বলো? খাবার আছে, তুমি খাবে? রোস্ট আছে, চিকেন, চিকেন আছে, রাইস আছে, কি আছে জানি না তো মা, কি দিয়ে পাঁচটা রাইস আছে। তা আমি ফ্রেশ হয়ে নেই, ব্রাশ করে নেই, মুখ ধুই নেই, ফ্রেশ হয়ে নেই। তুমি খেলা করো। আমি খেলা করব। তুই কি করবে? এটা কার গাড়ি? তোমার গাড়ি। বলো, এখানে বলো, এটা কম। আমাদের সাথে সারাদিন থাকেন। দেখেন আমরা কি কি করি। তোমাদের সাথে থাকেন। নতুন একটা ডেইলি ব্লগ আবার শেয়ার করতেছি আপনাদের সাথে। যাই ফ্রেশ হই, তারপরে ফ্রেশ হয়ে নিচে যাব নাস্তায়। তুমি নাস্তা করছো? এখনো নাস্তা করে না। আমি নিচে যাব, তারপর আমার সাথে নাস্তা করে। তাই এটাও করে না, এটা আগে গোসল করবে, নামাজের জন্য প্রিপারেশন নেবে, তারপর গিয়ে নাস্তা করবে। এই যে এখন আমরা নিচে যাচ্ছি, এটা আমার বাসা, এটা আমার বাসা। তাহলে উপরে তোমার বাসা? আচ্ছা আসো আসো আসো, আসো 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 আসো, গ্রিল করো। তো আমি নিচে এসে দেখি খালা অনেকগুলো আদা রসুন কাটতেছে। না না, এগুলো কোনো রান্নার আয়োজন চলতেছে না। এগুলো দিয়ে আম্মা একটা মেডিসিন বানাবে আব্বুর জন্য। আব্বুর একটু হাড়ের সমস্যা আছে, এগুলোর সাথে আরো কিছু উপকরণ দিয়ে এই মেডিসিনটা আম্মু বানায়। আলহামদুলিল্লাহ এই মেডিসিনটায় আব্বু অনেকটা উপকার পাচ্ছে। আর এদিকে আমি ফাতিয়া বুড়িকে, আমাদের গাছের একটা আম ছিল, সেটা দেখে বলতেছে এটা খাবে। তখন ও বলতেছে হ্যাঁ খাবো। বলছে আগে নাস্তা করো, তারপরে তোমাকে আমটা কেটে দিব। আমি আর ফাতিয়া বুড়ি এখন নাস্তা করব গরুর মাংস, রুটি আর আলু ভাজি। গরুর মাংস গতকালকে রান্না করা হয়েছে, গরুর মাংস দিয়ে আমি রুটি খাবো। আর ফাতিয়া বুড়ির জন্য নিচ্ছি আলু ভাজি, কারণ ফাতিয়া বুড়ি গরুর মাংস খেতে পারে না, ঝাল লাগে ওর কাছে। আর এমনিতেই ও আলু ভাজি আর রুটিটা খুব বেশি পছন্দ করে। এই যে ফাতিয়া বুড়িকে আমি খাইয়ে দিচ্ছি। সে ট্যাব দেখতেছে, ট্যাবে কার্টুন দেখে, আর তাকে খাইয়ে দিতে হবে। তার ভাগ করা, সকালে নাস্তা খাবে সে আমার হাতে, দুপুরে ভাত খাবে তার দাদুর হাতে, আর রাতে সে তার মায়ের হাতে ভাত খায়। 3 বেলা 3 জনের হাতে খাবার খায়। ফাতিয়াকে খাইয়ে দেওয়ার ফাঁকে ফাঁকে আমিও খেয়ে নিচ্ছি। আমার আর ফাতিয়ার খাওয়া শেষ হওয়ার পরপরই ওসমান চলে আসছে নামাজের প্রিপারেশন নিয়ে। ও নাস্তা করে নামাজ পড়তে যাবে আব্বুর সাথে। তাই ও গরুর মাংস, ওর প্রিয় গরুর মাংস আর আলু ভাজি মিক্সড করে ও রুটি খাচ্ছে। এই দেখেন আমাদের মিরপুরের গ্যাসের অবস্থা। এটা কিন্তু ফুল জাল চলতেছে। আর এই অবস্থাতেই আম্মু রান্নাবাড়া করে, কিচ্ছু করার নেই। প্রতিটা দিন সপ্তাহে 7 দিনে একই অবস্থা থাকে, এবং শুক্রবার একটু বেশি কম থাকে, মাঝে মধ্যে থাকেই না। গ্যাস থাকে না বলে আম্মু সকালবেলায় আমার জন্য চাটা বানিয়ে রাখে, কারণ গ্যাস 8টা সাড়ে 8টার পরেই থাকে না। সেজন্য আম্মু গ্যাস থাকা অবস্থায় আমার জন্য চা বানিয়ে রাখে, আমি এসে জাস্ট গরম করে খাই।
ওই যে ওসমান আর ওসমানের নানা ভাই নামাজ পড়তে যাচ্ছে, দুই নানা নাতি নামাজ পড়তে যায় জুমার নামাজটা দুইজনে একসাথে পড়ে। এরপর আমি বসলাম আমড়া ভর্তা করার জন্য। আমড়াগুলা সিলে ধুয়ে নিচ্ছি, এখন একটা গ্রেটার দিয়ে গ্রেট করে আমি ভর্তা করে নেব। আমাদের ফাতিয়া বুড়ি মেহেদি দিবে, সে কান্নাকাটি শুরু করছে তার মায়ের হাতের মেহেদি দেখে। মেহেদি দেখলেই তার আবদার, তাকে মেহেদি দিয়ে দিতে হবে। কি না এখান থাকে না, নক করো জোরে জোরে। ও যে এইটা না, শীতকানি করো, শীতকানি নক দাও। মেহেদি দেওয়া শেষ হতে না হতেই তার আবদার, সে উপরে আসবে আমার সাথে, কারণ তার ভাই নামাজ পড়ে চলে আসছে। এই দেখেন সে কিভাবে দরজা নক করতেছে। নামাজের পর আড্ডা চলতেছে। এখন ঘুম থেকে উঠে নিচে চলে আসছে, আর ফাতিয়া বুড়ি কি করে আসছে, এখন এগুলো সব ক্লিন করবো, ক্লিন করে গোসল করব, তারপরে নিচে যাব। আবার এটা কলা গাছ লাগাইছিলাম, সেইটার অবস্থা একবার নিচে নামাই আবার উপরে উঠাই, আবার নিচে নামাই আবার উপরে উঠাই, আবার নিচে নামাই, এই করছি। তো এই যে আমি গোসল শেষ করে বের হয়েছি, দেখেন এরা দুই ভাই বোন, কেউ বলবে আমি ঘর গুছাইছি। এই যে এই যে তাকান আম্মা যান কি করছেন। তো আমি গোসল করে বের হয়েছি, গোসল করে আসছি। আমি খাওয়া দাওয়া করি না এখনো, ওসমান আর ফিয়া খাওয়া দাওয়া করে আসছে, আমি আর ওমর এখন যাই খাওয়া দাওয়া করবো। খাও, হাত দেখাও, দেখি না, মেহেদি দেখি। ওয়াও কি সুন্দর হয়েছে হাতটা, এই তো গুলু গুলু হাতটা। কচো কচো কচো, কে দিয়ে দিছে? আমাকে একটু দিয়ে দাও, আমারটা উঠে গেছে, দিয়ে দাও। ছোট ছোট তুমি ছোটবেলা জানি কি বলছিলে মা মেহেদি দেওয়ার সময়, বলো তো এরকম করে, আমাকে একটু মেহেদি দাও প্লিজ। আমি খাওয়া দাওয়া করে আসি, তোমরা থাকো, আমি আর ওমর খাওয়া দাওয়া করি নাই। ওরা কি করে, ওই দেখ চোখের অবস্থা কি করে, এই রোবট। এটা কাতে কুতে দাও তো, চোখে না, চোখে না, পেটে দাও। আমি গেলাম, আমি আর ওমর গেলাম। ফিয়া আসো মা, নিচে যাই। পিপি খাই নাই তো এখনো, তুমি তো চিকেন দিয়ে ভাত খাইছো। পিপি চিকেন দিয়ে ভাত খাই নাই তো, তুমি কি দিয়ে ভাত খাইছো বলো তো সবাইকে? চিকেনও খাইছো আবার ডিমও খাইছো, হ্যাঁ? খাওয়া দাওয়া শেষ করে আসি, তারপর এক কাপ চা খাবো আবার। আমি নিচে এসে খাওয়া দাওয়া শুরু করে দিছি, কারণ আমার অনেক ক্ষুধা লাগছে। আর আজকে আম্মু কচু শাক আর মুরগি মাংস রান্না করছে, যেহেতু রাতে আমাদের সবার দাওয়াত, সেজন্য রান্নার আইটেম কম করছে। আর এমনিতেও গ্যাস ছিল না, কালকেরও কিছু আইটেম আছে, তো সবকিছু মিলিয়ে আজকে দুপুরে সবার খাওয়া দাওয়া হয়ে যাবে। তো আমি খাওয়া দাওয়া শেষ করি, তারপর একটু রেস্ট নেব। তো আমি খাওয়া দাওয়া শেষ করে তিনতলায় একটা রুমে এসে রেস্ট নিচ্ছি। আর এই রুমটার এই পাশ থেকে আকাশটা দেখা যায় খুব সুন্দর। এই আমার একটা সমস্যা, দুপুরে খাওয়ার পর একটু রেস্ট নিতেই হবে, আর রেস্ট নিতে গেলেই আমি ঘুমায় পড়ি। দিনের অন্যান্য সময় এত ঘুম পায় না, কিন্তু খাওয়ার পরেই প্রত্যেকে যে ঘুমটা আসে, 10 মিনিট হলেও আমার ঘুমানো লাগবে। ঘুম থেকে উঠে দেখি আব্বু মসজিদ থেকে আসার সময় মুরগি নিয়ে আসছে, 7টা না 8টা জানি। তো এখন এগুলার জবাই করার প্রিপারেশন চলতেছে, আব্বু আর ওসমান মিলে এগুলা জবাই করবে। ধরো 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 ধরো,
ধর হাত দিয়ে ধর টাক টাক না থাক রাখতে ভয় পাবে আসো 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 ফাহিম বাজারের দিকে গেছিল তো বাজার থেকে আসার সময় কয়েক রকমের শাক সবজি ফল এগুলো নিয়ে আসছে মানে আজকে কোনো মাছ মাংস আনে নাই শুধু সবজি টবজি এগুলাই আনছে আর এদিকে আমি আমার সন্ধ্যার চা নিয়ে যাচ্ছি চা খাবো আর এদিকে দেখেন যে ফাতিয়া বুড়িকে মালটা কেটে দিছি সে মালটা খাচ্ছে কি দুষ্টমি করে এই তাকাও তিতা না তিতা লাগে না তিতা তো আমি চা খেতে বসছি আর আজকে চায়ের সাথে টোস্ট বিস্কিট খাবো 1 পিস টোস্ট বিস্কিট খাবো কারণ রাতে যেহেতু বিয়ের দাওয়াত আছে এখন যদি খুব ভারী একটা নাস্তা করি তাহলে 8টা 9টার সময় ক্ষুধা লাগবে না কারণ আমার রেগুলার খাওয়া দাওয়া করি রাত 12টার সময় আমি চা খাচ্ছি ফাতিয়া বুড়ি আমাকে মালটা দিচ্ছে খাওয়ার জন্য তাই বলতেছে আমি খাবো না তুমি খাও আর অনেকক্ষণ থেকে সে ট্রাই করতেছে ক্যামেরার সামনে আসার জন্য তো আমি ক্যামেরাটা ঘুরিয়ে ওর দিকে দিলাম ওই দেখেন সে কি দুষ্টামি করে আমরা ফুপি ভাইস্তি সারাক্ষণ এরকম দুষ্টামি করতে থাকি ওর সাথে সাথে থাকতে থাকতে আমিও বাচ্চা হয়ে গেছি যাবে না বিয়েতে বিয়ের দাওয়াত বিয়েতে কি আছে বিয়েতে বউ আছে বর আছে আছে বিয়েতে হ্যাঁ তারপরে তোমার সাথে ছবি তুলবে তুমি ছবি তুলবে কি করবে বউ হাতে সময় কম উপরে যাচ্ছি রেডি হওয়ার জন্য মিনিমাম ঘন্টাখানেক সময় তো লাগবেই তো আমি উপরে চলে আসছি এখন ড্রেস নিব কোন ড্রেসটা পরবো একটা তাক বের করলাম কোনটা 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 এটা না আজকে বাইরে অনেক গরম খুব হালকা পাতলা ড্রেস পরতে হবে এটা পরবো এটা এটা কোনটা আসলে আমি কনফিউজ কোনটা পরা যায় কোনটা পরি এই ড্রেসটা এখন আমার পরা হয় নাই এই ড্রেসটা আসলে প্রচুর গরম লাগে অনেক মোটা কাপড় সুতি কাপড় কিন্তু অনেক মোটা গরম লাগে দেখি এটা নামাই দেখা যাক এই ড্রেসটাও পরা যায় এটাও খারাপ না আসলে সাদা যে কোনো ড্রেসই ভালো লাগে আমার কাছে তো আজকে আমার খুব ইচ্ছা যে আমি আজকে সাদা পরবো হয় এটা না এটা কোনটা পরবো এটা না এটা এটা জর্জেটের ভিতরে আর এটা সুতির ভিতরে এটা পাকিস্তানি কারচুপি আর এটা ইন্ডিয়ান জর্জেট আমি রেডি আমরা বের হয়ে যাব এখনই বের হয়ে যাব ওই যে ওসমানও রেডি চলো ওসমান চলো 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 আমাদের বিয়ের দাওয়াতটা ছিল 12 নম্বর প্রিন্সে আর বিয়েটা হচ্ছে আব্বুর এক বন্ধুর মেয়ের তো আব্বু সেই বন্ধুও নাই কাকাও নাই কাকিও নাই তো আমরা চলে আসছি কথা বলতে বলতে আমরা এখনই নেমে পড়বো এখানে কারণ গাড়ি রাখার জায়গা নেই যেহেতু প্রিন্স কনভেনশন হল প্রিন্স চাইনিজ রেস্টুরেন্ট এবং প্রিন্স বাজার সবগুলো একসাথেই তো এই কারণে যেমন গাড়িতে জ্যাম তেমনি লিফটে জ্যাম সেজন্য আমরা সিঁড়িতেই উপরে উঠে যাচ্ছি
তো ফাতিয়া বুড়ি আসার পর থেকে বউকে দেখার জন্য অস্থির হয়ে আছে, কারণ বাসায় সে বউর গল্প শুনছে। এখন তাকে নিয়ে যাচ্ছি কনের কাছে, মানে বউর কাছে, সে বউর সাথে ছবি তুলবে। কিন্তু এখন প্রচন্ড ভিড়, তাদের আত্মীয় স্বজনরা সব আশেপাশে আছে। সেজন্য ফাতিয়া বুড়িকে বললাম চলো আমরা খাওয়া দাওয়া করে আসি, তারপর আমরা বউয়ের সাথে ছবি তুলবো। বিশাল আয়োজন করা হয়েছে বিয়ের প্রোগ্রামের। তো আমরা কিন্তু অলরেডি একটা টেবিল নিয়ে নিচ্ছি, মানে বসে পড়ছি। খাবারও চলে আসছে অলরেডি, বোরহানি তো চলে আসছে, আমার প্রিয় বোরহানি। আমি আমার প্লেটটা সাজিয়ে নিচ্ছি। ওসমান খাওয়া শুরু করে দিচ্ছে, ওমরও খাওয়া শুরু করে দিচ্ছে, আর এদিকে আছে ফাহিম, হাবিবা আর আমাদের ফাতিয়া বুড়ি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আমিও শুরু করে দিলাম খাওয়া। কাবাবটা মোটামুটি, আমার কাছে কাবাব আহামরি কখনোই ভালো লাগে না, আমার কাছে রোস্টটাই বেশি ভালো লাগে, রোস্ট আর পোলাওটা। আর গরুর মাংস যদি পছন্দ হয়, পছন্দ মতো পাই, তাহলে একটু 1 পিস কি 2 পিস খাই। বিয়ে বাড়ির দাওয়াতে আমার মেন আকর্ষণ একটাই থাকে, সেটা হলো বোরহানি। বোরহানি যে আমি কয়েক গ্লাস খাই সেটা আমি নিজেও জানি না। দেখেন ফাতিয়া বুড়ি উকি দিচ্ছে, সে আবার ক্যামেরার সামনে আসবে। বললাম যে দাঁড়াও, আমি বোরহানিটা খাওয়া শেষ করি, তারপর আমি ক্যামেরা তোমাদেরকে ঘুরিয়ে দিচ্ছি। এই যে এখন সে খুশি। আপনারা কিন্তু কেউ মাশাল্লাহ বলতে বলবেন না, সবাই বলবেন মাশাল্লাহ মাশাল্লাহ আমার ফাতিয়া বুড়ির জন্য। তো আমরা সবাই খাচ্ছি, ফাতিয়া বুড়ি খাওয়া শেষ। তো ও জর্দার প্লেটের মিষ্টিগুলা সব খেয়ে ফেলছে, মানে সে জর্দা খাবে না, সে শুধু মিষ্টিগুলা খাচ্ছে। এই তো আমাদের খাওয়া শেষ, আমরা এখন উঠে পড়বো। বর চলে আসছে, তাদের ফটোশুট চলতেছে, ভিডিও চলতেছে। আমাদের ফাতিয়া বুড়ি তো অস্থির হয়ে আছে, ছবি তুলবে। তো দেখি ফাঁকে ঢুকানো যায় কিনা ফাতিয়া বুড়িকে। ওই যে ফাতিয়া বুড়ি ছবি তুলতেছে। আকাশের গাড়ি দেখে আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। আকাশে খাওয়া শেষ, কি খাইলো? সবই তো রয়ে গেছে। জর্দা খাওয়া শেষ করেই সবাই মিলে প্রিন্স বাজারে ঢুকলাম, যেহেতু প্রিন্স বাজারটা নিচে। কোনো কেনাকাটা না, ফাইম বললো চলো একটু ঘুরে যাই। তো ঘুরতে যখন আসলাম বললাম যে একটু কোক 7 আপ কিনে নেই। প্রিন্স বাজারে ঢুকে ফাহিম এখন একটা বিপদে পড়ছে। এখন সে রিয়ার খেলনা ছাড়া কিছুতেই সে বাসা যাবে না। এই দেখেন তাকে জোর করে নিয়ে যাওয়া হচ্ছে। কালকে 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 আল্লাহ পর নিতে দেবে না। পার্পল নাও, পার্পল নাও। এটা গ্রিন না, এটা পিঙ্ক। পিঙ্ক ভালো লাগে। এই তো আপনাদের সাথে বিয়ের দাওয়াত শো একটা ডেইলি ব্লগ শেয়ার করে ফেললাম। আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই করে ফেলবেন। আজকে ভিডিও পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, পরিবারের সবাইকে নিয়ে আনন্দে থাকতে পারি। আজকের জন্য আল্লাহ হাফেজ।